জুনিয়র সাকিবের বউ কেটে ফেললো শিখা। জুনিয়র সাকিবের বউ, এই ঘটনাটি আসলে ঘটেছে আজকে ভোরবেলাতেই 6টা বাজে এই ঘটনাটা ঘটেছে। শিখার হাতে জুনিয়র সাকিবের অর্ধেক ছবি তুলেছে, দেখিয়েছে। মানে এটা আসলেই কোনো সুস্থ মানুষ এই কাজটা কখনোই করতে পারে না। জুনিয়র সাকিবের ভাই বন্ধু হিসাবে বলতে চাচ্ছি যে আসলেই এই শিখা যে ঘটনাটা ঘটাইছে অবশ্যই এটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করেই কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাইছে। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষের শরীরে যখন ছোট্ট করে চিমটি দিলেও কিন্তু সে সজাগ সজাগ হয়ে যায়, কিন্তু একটা ছেলের যখন কেটেছে অবশ্যই কঠিন ব্যথা এবং ব্যথা পাওয়ার কথা, কিন্তু সেই সাকিব কিন্তু অচেতন ছিল, সচেতন ছিল না। অবশ্যই তাকে কোনো মেডিসিন খাওয়িয়ে, তাকে অজ্ঞান মেডিসিন খাওয়িয়ে কিন্তু তাকে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান করে রাখা হয়েছিল। অবশ্য আমার মনে হয় জুনিয়র সাকিবের স্ত্রী একা না, এর সাথে আরো অনেকেই জড়িত আছে। কারণ তার পরিবারে রয়েছে তার প্রথম দ্বিতীয় হাজবেন্ড রয়েছে, তারপরে রয়েছে তার বড় ছেলে আছে। আমার মনে হয় যে অবশ্যই পুলিশ এখন অ্যারেস্ট করেছে শিখাকে। জুনিয়র সাকিব কিন্তু একটা গরিব একটা ছেলে, সে হচ্ছে সংসারের বড় ছেলে আছে, কিন্তু এই জুনিয়র সাকিব যদি মারা যায় তাহলে কিন্তু একটার সংসার রাস্তায় নেমে যাবে। তার কিন্তু একমাত্র বড় ছেলেই হচ্ছে জুনিয়র সাকিব, যার জুনিয়র সাকিবের বাবা মা কিন্তু গ্রামে থাকে, মাদারীপুর থাকে, আর ঢাকাতে নারায়ণগঞ্জে কিন্তু থাকতো এই যে আপনার শিখা এবং জুনিয়র সাকিব। এই যে শিখা কিন্তু একের পর এক অন্যায় করেছে। জুনিয়র সাকিবকে আরো 2বার জেলে ভর্তি ঢুকিয়েছে, আবার ছেড়ে এনেছে নিজের স্বার্থে। অবশ্যই জুনিয়র সাকিবের যেন এই যে আজকে যে পরিণতি হয়েছে তার জন্য দায়ী কিন্তু শিখা। ইতিহাসের শ্রেষ্ঠ জল্লাতুনি আমরা শুনেছি যে কিয়ামতের নমুনা খুব শীঘ্রই কিন্তু আমরা দেখছি। দেশে পুরুষ নির্যাতন আইন এখনই করা উচিত। এই দেশে নারী নির্যাতন আইন রয়েছে, যেই কারণে কিন্তু নারীরা প্রতিনিয়ত পুরুষদের উপরে হামলা করছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি এই মামুনকে কিন্তু বিনা অপরাধে কিন্তু লাইলা কিন্তু তাকে শাস্তি দেয়, তাকে কিন্তু জেল খাটিয়েছে। এইভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমরা যারা পুরুষ রয়েছি প্রতিনিয়ত কিন্তু নেতৃত্ব হচ্ছে। প্রতিটা ঘরে কোনো পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা নিচ্ছে। এখনই কিন্তু সময় পুরুষ নির্যাতন আইন করা উচিত। আর এই শিখা টাকা খেয়ে পুলিশ প্রশাসন কখনই আপনারা এই গোপন তথ্য কখনোই গোপন রাখবেন না। কারণ এটা হচ্ছে একটা পরিবার এবং একজন মানুষ, যে মানুষটা আসলে সংসারের পরিবার, সংসার বাঁচাতেই কিন্তু বাপ মাকে ভাই বোনকে একটু ভালো রাখার জন্যই কিন্তু শিখাকে বিয়ে করেছিল, শিখার জালে ফেসেছিল যাতে করে সংসারটা ভালো চলে। এবং আসলে শিখার সাথে জুনিয়র সাকিবের বয়স কখনোই যায় না। যেমন লায়লা মামুনের বয়স যেমন যায় না, ঠিক তেমনি কিন্তু শিখার জুনিয়র সাকিবের বয়স কিন্তু এক না।